আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সি বুট ক্যাম্পের সেকেন্ড মডিউল অর্থাৎ সিক্স ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি কী নিয়ে কথা বলবো? আজকের ক্লাসে আমরা মোটামুটি ডেটা টাইপস নিয়ে কথা বলবো। ডেটার কতগুলো টাইপ রয়েছে, এর আগে আমরা ভেরিয়েবল, কমেন্ট কেমনে লিখতে হয়, টুকটাক অনেক কিছুই শিখেছি। আজকে থেকে আমরা ডেটা টাইপস শিখবো। তো ডেটা টাইপ নিয়ে যদি কথা বলতে চাই তার আগে দেখেন, গতদিন আপনাদেরকে আমি যে জিনিসটা শিখাইছিলাম সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের কি টাইপ বলে দিতে হয়, যে এই টাইপের নামের ভিতরে, মানে এই নামের ভিতরে এই টাইপের ডেটা রাখবেন। তো আমরা গতদিন কি শিখছি? আমরা গতদিন শিখছি ইন্টিজার টাইপ রয়েছে, সরি আমরা এখানে বাংলা রেখেছি, ইন্টিজার টাইপ রয়েছে, এরপর হচ্ছে ফ্লোট, ফ্লোট রয়েছে, এবার চার রয়েছে, বা একসাথে ডাবল রয়েছে, ডাবল। ওকে, এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা মূলত এই চার ধরনের ডেটা টাইপ সম্পর্কে অ্যাকচুয়ালি দেখেছি এখন পর্যন্ত। আমি যদি ইন্টিজার বলতে কি বোঝায়? ইন্টিজার বলতে আসলে ভাই পূর্ণ সংখ্যাকে বোঝায়। ইন্টিজার টাইপ মানে ইন্টিজার যে ডাটা টাইপগুলো রয়েছে যেগুলো পূর্ণ সংখ্যা হইতে পারে, লাইক -0, সরি -1, -2, 1, 2, 3, এরকম সবাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেগুলো, ওগুলো অ্যাকচুয়ালি ইন্টিজার বা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা যেটা, ওটাকে সংক্ষেপে আমরা কি বলি? ইন্ট। তাহলে পূর্ণ সংখ্যা কী ধরনের ডাটা টাইপ? ওটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা টাইপ। ওকে, আসেন এরপরে এরপরে যদি ফ্লোটের ক্ষেত্রে দেখি, ফ্লোট হচ্ছে কি ফ্লোটিং নাম্বার বা দশমিক সংখ্যা। লাইক আমি যদি লিখি 0.109 বা 1.5, এগুলো কি সব কি ফ্লোটিং নাম্বার, এগুলো সব কি ফ্লোটিং নাম্বার। চার কি? চার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যারেক্টার। এই ডাটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ। একে সংক্ষেপে কি বলে? চার। ক্যারেক্টার মানে কি? সিঙ্গেল একটা ডেটা, লাইক এ একটা ডেটা, বড় হাতের এ একটা ডেটা, বি একটা ডেটা, সি একটা ডেটা, এগুলো কি ক্যারেক্টার ডেটা টাইপ। ওকে, এরপর হচ্ছে ডবল। ডবল হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ফ্লোটিং নাম্বার, লাইক 2, 5, 0, 0 অনেক অনেক। বাট এখানে একটা কথা আছে যে ফ্লোট আর ডাবলের ভিতর কি পার্থক্য, এটা আমরা জানবো। তাহলে কি বেসিক যে ডেটা টাইপ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি যে ডেটা টাইপ আসলে কি। আসেন একটু ডকুমেন্টেশনটা পড়ি। যে আপনারা এখানে দেখবেন যে বেসিক ধরনের ডেটা টাইপ রয়েছে, এবং প্রত্যেকটা ডেটা টাইপের কি আমরা ফরম্যাট স্পেসিফায়ার দেখেছি গত ক্লাসে। আমি এগুলো আবার রিপিট করব। আসেন এখন আসে বেসিক ডেটা টাইপ। প্রত্যেকটা ডেটা টাইপকে যখন আমরা কল করি তারা মেমোরিতে কিছু জায়গা দখল করে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যে ধরেন এইটা আমাদের হচ্ছে একটা মেমোরি, এটা আমাদের একটা মেমোরি। আপনি এখানে কল করলেন ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 5, আপনি এটা কল করলেন। আপনি যখন এই ইন্ট এক্স ইকুয়াল 5 কল করলেন, তখন এই মেমোরিতে কী হচ্ছে জানেন? ইন্টিজার একটা জায়গা নিয়ে নিচ্ছে। আর এই জায়গাটার যে সাইজ, এই জায়গাটার যে সাইজ, এটা হবে হচ্ছে 2 or 4 বাইট। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টিজার যখন আমরা কল করি তখন সেটা মেমোরিতে কি 2 or 4 বাইটস ডেটাকে মেমোরিতে জায়গা নিয়ে নেয়। ওকে, এটা এই মেমোরি ম্যানেজমেন্টটা আপনারা এই সিতে আসলে আপনারা মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে অ্যাকচুয়ালি জানবেন। পাইথনের ক্ষেত্রে আপনার এটা খুব একটা ইম্পর্টেন্ট, বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, বাট আমরা ইউজ করি না। এটা হচ্ছে গার্বেজ বা অটোমেটিক্যালি ওরা কালেক্ট করে ফেলে। বাট সির ক্ষেত্রে আপনাকে এই মেমোরি ম্যানেজমেন্টটা ম্যানুয়ালি করতে হয়, অটোমেটিক হয় না। দ্যাটস ওয়াই সি ইজ ফাস্টার দেন আদার ল্যাঙ্গুয়েজ। সিতে এসে আপনি মেমোরি ম্যানেজমেন্টটাও অনেক ভালোভাবে শিখতে পারেন। ওকে, একইভাবে আপনি যখন ফ্লোটিং নাম্বারটা কল করেন তখন কী হয় জানেন? সেমভাবে একটা জায়গা সে নিয়ে নেয়, এবং সেই জায়গার সাইজ কত হয় আসেন দেখি। সেই জায়গার সাইজ হচ্ছে 4 হয়ে যায়। তার মানে কি 4 হয়ে যায়। আপনি যখন একটা ফ্লোট ডাটা টাইপ কল করেন এবং ওই তার ভিতরে কোনো কিছু স্টোর করেন, ওইটা কি মেমোরিতে 4 বাইটসের একটা জায়গা নিয়ে নেয়। ডাবলের ক্ষেত্রে 8 বাইট এবং ক্যারেক্টারের ক্ষেত্রে 1 বাইট নিয়ে নেয়। এখন আসেন এই যে ফ্লোট আর ডবলের ভিতরে যে পার্থক্য, দেখেন 4 কি 6 থেকে 7 ডেসিমাল ডিজিট পর্যন্ত সাফিসিয়েন্ট ফর স্টোরিং নেয়। বাট এখানে ডাবল কী করে? ডাবল প্রায় 15 ডেসিমাল পর্যন্ত যাইতে হবে। এটাকে বলা হয় পারসেপশন, এটা আপনারা দেখবেন। তার মানে কি ফ্লোটের পারসেপশন হচ্ছে 6 থেকে 7 ডেসিমাল ডিজিট, বাট ডাবলের ক্ষেত্রে এটা কি 15 ডেসিমাল ডিজিট হয়ে যায়। ওকে, এখন আসেন প্রত্যেকটারই একটা বেসিক ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে, যেটা আপনারা দেখছেন। যেমন ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি আই অথবা পার্সেন্টেজ আই, ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ বড় হাতের এফ, ডাবলের ক্ষেত্রে এল এফ, আর ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্টেজ সি
আর স্ট্রিং সম্পর্কে আমরা পরে জানবো। স্ট্রিং টাইপের জন্য হচ্ছে পার্সেন্টেজ এস। তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার করে ফেললাম। আসেন এরপরে নেক্সট চ্যাপ্টারে আমরা দেখবো কি ক্যারেক্টার ডেটা টাইপ। এখন কি একটু ক্যারেক্টার সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। আসেন তার আগে আমি আমাদের সি অনলাইন কম্পাইলারটাকে অন করে নিই, আমাদের এখন কোড করতে হবে। ওকে, আমরা এখানে সব কিছু রিমুভ করে দিই। কেমনে কোড লিখতে হয় সেটা তো জানেন। ফার্স্ট হচ্ছে হ্যাশ ইনক্লুড দিতে হবে, এরপরে stdio.io.h দিতে হবে, এরপরে আমাদের একটা মেইন নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে এবং এই ফাংশনের ভিতরে আমরা আমাদের যাবতীয় কোডগুলোকে লিখতে থাকবো। ওকে, আসেন এতটুকু তো বেসিক আপনাদের মনে আছে। ওকে, এখন দেখেন চার হচ্ছে কি ডেটা টাইপ ইউজ টু স্টোর আ সিঙ্গেল ক্যারেক্টার। এটা জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করবে এবং অবশ্যই একটা সিঙ্গেল কোটের ভিতরে এটা স্টোর করবে। লাইক আসেন আমরা নিই একটা 4 নামের একটা ভ্যারিয়েবলের টাইপ নিলাম, এবার লিখলাম যে মাই ফার্স্ট। ওকে, আমরা আমাদের গ্রেডটা নিই, মাই গ্রেড। আপনার গ্রেড কী ছিল? আপনার গ্রেড ছিল এ, ধরেন আপনি এ পাইছেন। সেটা দেখেন একটা ভুল আছে, সেমিকলন কিন্তু দিতে হবে, বিকজ সিতে প্রত্যেক স্টেটমেন্টের শেষে আমাদের কি একটা সেমিকলন দিতে হয়। এভরি স্টেটমেন্ট ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন উইথ আ সেমিকলন। ওকে, এরপরে আসেন আমরা একটু দেখি যে সিঙ্গেল কোটের ভিতর কি আমাদের এই কি করতে হয়, ক্যারেক্টার ডাটা টাইপকে স্টোর করতে হয়। এবং এর জন্য এটাকে যদি দেখতে চাই তাহলে আমাদের কী করতে হয়, প্রিন্ট এফ দিয়ে আমাদের কী করতে হয়, পার্সেন্টেজ সি। এটা হচ্ছে ক্যারেক্টার ফর্মেট স্পেসিফাই। এরপরে আমি জাস্ট আমাদের ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব। ওকে, এখন যদি আমি এখানে একটা রিটার্ন 0 দিয়ে রাখলাম বাই ডিফল্টভাবে আমরা। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন, ওকে, এই যে আমার এ কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা কি ক্যারেক্টার ডাটা টাইপকে ইউজ করতে পারি। ওকে, একটা জিনিস দেখেন, ক্যারেক্টার ডাটা টাইপকে আপনি মাল্টিপল ক্যারেক্টারকে স্টোর করার জন্য ইউজ করেন না, তখন কী হবে, ইরর হয়ে যাবে। যেমন ধরেন মাই গ্রেডে যদি আপনি এ প্লাস দেন তাহলে দেখেন কী হয়, ইরর থ্রো করবে। ওকে, দেখছেন, ইরর থ্রো করবে, কারণ এটা জাস্ট সিঙ্গেল একটা ক্যারেক্টারকে স্টোর করতে পারে। ওকে, বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। ওকে, টু স্টোর মাল্টিপল ক্যারেক্টার্স ইউজ স্ট্রিং উইচ ইউ উইল লার্ন মোর অ্যাবাউট লেটার ইন চ্যাপ্টার। আমরা লেটারে এই চ্যাপ্টার সম্পর্কে জানবো, বাট দেয়ার ইজ আ ক্যাচ। আপনি চাইলে 4 ক্যারেক্টারের ভিতর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, আপনার ভ্যারিয়েবলের পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি চাইলে স্ট্রিংকে স্টোর করতে পারেন। এটা আমরা বিস্তারিত পরে জানি, এখন না জানি। ওকে, আসেন এই এক্সারসাইজগুলো কিন্তু আপনারা মাস্ট দিবেন, তাইলে হচ্ছে আপনাদের শেখার ফ্লোটা ভালো থাকবে। এরপর আসেন নাম্বার টাইপ। নাম্বারের ক্ষেত্রে আপনারা তো দেখলেন ইন্টিজার, ফ্লোট, ডাবল। ওকে, এখন আসেন এই যে ডাবল আর ফ্লোটের যে ব্যাপারটা, এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে বলি, দ্য পারসেপশন অফ আ ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ইন্ডিকেটস হাউ ম্যানি ডিজিট দ্য ভ্যালু ক্যান হ্যাভ আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পরে সে কতগুলো ভ্যালুকে নিতে পারবে, ডিজিট ভ্যালুকে নিতে পারবে। দ্য পারসেপশন অফ ফ্লোট ইজ 6 or 7। ফ্লোটিং নাম্বার যেটা, ফ্লোটিংটার টাইপ দিলে সেটা 6 থেকে 7 ডেসিমাল পর্যন্ত নিতে পারবে। ওয়াইল ডাবল ভ্যারিয়েবল হ্যাভ আ পারসেপশন অফ অ্যাবাউট 15 ডিজিট, অর্থাৎ 15 ডিজিট পর্যন্ত ডাবল কি নিতে পারে, পারসেপশন নিতে পারে দশমিকের পরে। ওকে, এদিকে ফ্লোট নিচ্ছে 4 বাইট এবং ডাবল নিচ্ছে কি 8 বাইট। ওকে, সাইন্টিফিক নাম্বার লাইক হচ্ছে আপনি যদি এই যে E3 দেন, এটা হচ্ছে E টু দি পাওয়ার, অর্থাৎ ইন্টু 10 টু দি পাওয়ার জাস্ট। ওকে, আমরা যদি দেখি ইন সি ইউ ক্যান রাইট ভেরি লার্জ অর ভেরি স্মল ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজিং সি সাইন্টিফিক নোটেশন দিয়ে কি আপনি লিখতে পারবেন। দিস ইজ ডান ইউজিং লেটার ই অর ক্যাপিটাল ই হুইচ স্ট্যান্ড ফর টাইমস 10 টু দি পাওয়ার অফ। তাহলে কি ই বা ছোটো হাতের, বড় হাতের ই বা ছোটো হাতে কি হিসাবে ব্যবহৃত, টাইমস 10 টু দি পাওয়ার অফ। লাইক আপনি যদি জাস্ট আমরা যদি একটা এক্সাম্পল নিই, ওকে, জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, সাইন্টিফিক নোটেশন নামে যদি একটা নিই, তাহলে আমরা কি করব, জাস্ট আমরা একটা ফ্লোটিং নাম্বার নিলাম হচ্ছে লার্জ নিয়ে এর ভিতরে আমি লাগতে চাইতেছি ই 10 টু দি পাওয়ার ওকে 3, ওকে 4 রাখলাম। তার মানে কি হবে 35 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটার হচ্ছে মান। ওকে, এখন যদি আমি এটা প্রিন্ট দিয়ে দেখি কি আসে, প্রিন্ট এফ হবে এখানে, প্রিন্ট এফ ফ্লোটিংয়ের জন্য কি পার্সেন্টেজ এফ, এরপরে নেবেন হচ্ছে লার্জ দিয়ে দিবেন। এবার যদি আমরা প্রিন্ট করি, দেখছেন কত বড় একটা নাম্বার আসছে। ওকে, আমরা যদি এইখানে ব্যাকস্ল্যাশ এন দিই তাহলে কি হবে, দেখেন আমাদের নেক্সট লাইনে চলে আসবে।
ওকে, নেক্সট লাইনে চলে আসছে। তো আপনারা চাইলে বড় কোনো নাম্বারকে এরকম সায়েন্টিফিক নোটেশনের মাধ্যমে কি ইউজ করতে পারেন। ওকে, এরপরে চলে যাই। এরপর আসে সেই ডেসিমাল পারসেপশন। এখন আসেন একটা নাম্বার, একটা ফ্লোটিং নাম্বার, আপনার কাছে একটা ফ্লোটিং নাম্বার রয়েছে যেটা শেষে অনেকগুলো 0.5000 অনেক আসছে, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কন্ট্রোল দ্যাট থিং, যে কত ডিজিট পর্যন্ত আপনি দশমিকের পর শো করবেন আপনি চাইলে এটা কন্ট্রোল করতে পারেন। লাইক দেখেন এখানে কি 35,000 পরে 1 2 3 4 অনেকগুলো চলে আসছে, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কন্ট্রোল হাউ মেনি ভ্যালু উইল হ্যাভ দ্য নাম্বার আফটার দ্য ডেসিমেল। এর জন্য আপনি কী করতে হবে জানেন, এফের আগে একটা ডট দিবেন। ডট দিয়ে আপনি কয়টা দশমিক নাম্বারকে দেখতে চাচ্ছেন সেটা বলবেন। ধরেন আমি 2টা চাচ্ছি, যদি আমি এখন 2 দিই, যদি আমি রান দিই, দেখেন দশমিকের পরে কি 2টা চলে আসছে। তাহলে এই ডেসিমাল পারসেপশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, এফের আগে একটা ডট দিবেন, সেই ডটের পরে আপনি কতগুলো দশমিক নাম্বারকে রাখতে চাচ্ছেন সেটাকে যদি আপনি দিয়ে দেন, তাহলে কী হবে, তাইলে আপনি খুব ইজিলি এই দশমিকটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। মানে আপনি যে নাম্বারটা আছে ওইটার পর কতটি দশমিক চাচ্ছেন। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে মেমোরি সাইজ। মেমোরি সাইজটা আপনারা অলরেডি পড়ে ফেলছেন। এরপরে আপনারা চাইলে সাইজ অফ অপারেটর ইউজ করে অ্যাকচুয়ালি গেট দ্য সাইজ অফ ডেটা টাইপ, আপনি ওই ডেটা টাইপের কি সাইজটা পাইতে পারেন। ওকে, সাইজটা পাইতে পারেন। লাইক আমরা যদি সাইজ অফের ইউজটা দেখি, আমি এখানে সাইজ অফ, আমরা এই জিনিসটার ইউজ দেখব। এটা দিয়ে আপনি চাইলে আপনার ফ্লোটিং নাম্বারে কতটুকু সাইজ রাখছেন সেটা আপনি বের করতে পারবেন। বা এখানে কি বলছেন, সাইজ অফ, আপনি যে ভ্যালুটা নিছেন ওইটার সাইজকে আপনি বের করতে পারেন। লাইক এই যে আমরা দেখেন এই যে ফ্লোটটা নিছি, এটার সাইজ কত, এটা মেমোরি সাইজ কত নিছি, এটা জাস্ট আমরা দেখতে চাই। তাহলে প্রিন্ট এফ দিয়ে আপনাকে কী করতে হবে, অবশ্যই একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, পার্সেন্টেজ ইউ। এটা কেন দিচ্ছি এটা আমি পরে বলছি। এরপর আসে সাইজ অফ, আপনি কি দিবেন, আপনার সেই ভ্যারিয়েবলটার নাম দিবেন যেটার সাইজ আপনি দেখতে চাচ্ছেন। এখন যদি তার আগে আমি এখানে একটা \n দিই, ওকে, এখন যদি আমি রান দিই, ওকে দেখছেন এই যে আপনি এই ফ্লোটিং নাম্বারটা নিছেন ওইটার সাইজ হচ্ছে কি 4, অর্থাৎ 4 বাইটসের স্পেস নিয়েছে মেমোরিতে। ওকে, এখন এই ফর্ম স্পেসিফায়ার জু ইউজ করার কারণটা কি, আসেন একটু আমরা এখানে পড়ে দেখি। ওকে, কি বলছে, নোট দ্যাট উই ইউজ দ্য %ju format specifier to print the result instead of %d. This is because the compiler expects the size of operator to return a value of type size underscore j, which is unassigned integer type. অর্থাৎ এই সাইজ অফ অপারেটর যে ভ্যালুটাকে রিটার্ন করে ওটা হচ্ছে আনঅ্যাসাইন একটা ইন্টিজার। ওয়ান সাম কম্পিউটার ইট মাইট ওয়ার্ক উইথ %d, কিছু কম্পিউটারে %d তে কাজ করে, বাট সবচেয়ে সেফার অ্যান্ড মোর পোর্টেবল টু ইউজ হচ্ছে %ju। তাহলে কী হবে, আপনার যে সাইজটা, যে সাইজ অফ অপারেটর যে ভ্যালুটা রিটার্ন করবে ওটা যেহেতু আনঅ্যাসাইন একটা ইন্টিজার টাইপ, সেক্ষেত্রে কিছু কম্পিউটার %d-কে সাপোর্ট করে, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় %ju ইউজ করলে কি হয়, এটা মোর সেফ হয় এবং মোর পোর্টেবল হয়। দ্যাটস ওয়াই উই ইউজ %ju। তাহলে সাইজ অফের ক্ষেত্রে আপনি কি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবেন, %zu। ওকে, এরপর রিয়েল লাইফ এক্সাম্পল দেখা লাগবে না, আমরা যদি টাইপ কনভার্সেশন যাই, এটা আমি দেখাই দিছি আপনাকে চাইলে। টাইপ কনভার্সন এইটা একটু আমরা এখন পড়বো, যেটা আপনারা দেখছেন ওইটার থেকে এই টাইপ কনভার্সনটা পড়া আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেন, আপনারা এক টাইপে দেখছেন হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করা যায়, বাট টাইপ কনভার্সনটা দেখেন নেই। ওকে, দেয়ার আর 2 টাইপ অফ কনভার্সন ইন সি প্রোগ্রামিং। আপনি চাইলে দুইভাবে টাইপ কনভার্সন করতে পারবেন সিতে। একটা হচ্ছে অটোমেটিক্যালি, যেটা বল ইমপ্লিসিটি কনভার্সন, আর একটা হচ্ছে ম্যানুয়ালি এক্সপ্লিসিটি কনভার্সন। ইমপ্লিসিটি কনভার্সন কি, যে আপনি একটা ভ্যালু দিচ্ছেন ওটা অটোমেটিক্যালি কম্পাইলার অটোমেটিক্যালি অ্যাসাইন করে নিচ্ছে, ভ্যালুর টাইপ দেখে ওটা আনাদার টাইপে কী করতেছে, কনভার্ট করে নিচ্ছে। বাট আপনি যখন ম্যানুয়ালি করতে যাবেন সেক্ষেত্রে জাস্ট কী করবেন জানেন, যে ম্যানুয়ালি যখন করতে যাবেন জাস্ট আগে ব্র্যাকেট দিয়ে ওটাকে বসা দিবেন। লাইক যদি আমরা দেখি, এখন যদি দেখি আমরা টাইপ কনভার্সন যদি দেখি, তাহলে কি হয়, ধরেন আমি একটা ফ্লোটিং নাম্বার নিলাম, ফ্লোট নাম্বার নিলাম, কি লিখলাম, মাই নাম নিলাম, এর ভিতরে আমি কি দিলাম 10.570 নিলাম। একে আমি এখন চাইতেছি না ভাই আমি এটা রাখবো না, আমি এটার ইন্টিজার টাইপে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে জাস্ট কি নিব, প্রিন্ট এফ নিলাম,
এর ভিতরে ফর্ম স্পেস দিলাম %d, দিয়ে বললাম যে ভাই না আমি এর আর এমনি রাখবো না, তো আপনি জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে বলবেন ইন্ট, এরপর আপনি কী করবেন জানেন, মাই নামটাকে দিয়ে দিবেন। এরপর দেখেন আমি প্রিন্ট দিই, দেখেন কি আসে, 10 চলে আসছে, দেখছেন? আমি যদি এখানে একটা \n দিয়ে দিই, এখন আপনারা ভালোভাবে দেখতে পারবেন, দেখছেন? আমরা একটা ফ্লোটিং নাম্বারকে কিন্তু ইন্টিজার টাইপে কনভার্ট করে ফেললাম ম্যানুয়ালি। এটা হচ্ছে এক্সপ্লিসিটি কনভার্সন। আপনার চাইলে ম্যানুয়ালি এইভাবে আপনার ডেটা টাইপকে কনভার্ট করে ফেলতে পারেন। ওকে, আপাতত আমরা কি ডেটা টাইপ সম্পর্কে পড়ে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে সিতে কনস্ট্যান্ট কি এবং সির অপারেটর সম্পর্কে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই কিন্তু সবগুলো কাজ করবেন, যে অ্যাসাইনমেন্টটা দিছি, যে অ্যাসাইনমেন্টটা আছে, যে ডেটা টাইপগুলো সুন্দর একটা নোট করবেন, এই ডেটা টাইপ সম্পর্কে একটা আর্টিকেল লিখবেন। এবং আগের দিনে অ্যাসাইনমেন্ট আপনারা মনে হয় কেউ জমা দেন নাই, প্লিজ ভাই কাইন্ডলি অ্যাসাইনমেন্টগুলো জমা দেন, কারণ যারা অ্যাসাইনমেন্ট ঠিক টাইমে দিবেন তাদের জন্য ভালো কিছু অফার আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে বলে দিছি। তো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা পড়বো কনস্ট্যান্ট এবং অপারেটর সম্পর্কে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।